আজকে আমরা এমন একটি সেটিং জানবো যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা হয়তো অনেকেই জানি না আমাদের এই ফোনের সেটিংটি কিভাবে কাজ করে। আপনাদের হাতে থাকা মুঠো ফোনের এই সেটিং অপশানে এসে আপনাদের ওপরের শাটারটি নামিয়ে দেওয়ার পরে আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস আসবে যেখান থেকে আপনি বিভিন্ন রকম সেটিংয়ের অপশানগুলো দেখতে পাবেন। এখান থেকে আমাদের কাজটি হলো এই যে ডু নট ডিস্টার্ব যেটা লেখা আছে, এই ডু নট ডিস্টার্ব অপশানে ক্লিক করলে আজকে আমাদের কাজ কি, আমরা যখন ডু নট ডিস্টার্ব অপশানে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেস থেকে আমরা সরাসরি অপশানগুলো পাবো। আর যদি কারো অপশানটা না আসে তাহলে আপনারা যেটা করবেন সেটা হলো এই যে ডিটেলস অপশান আছে, এই ডিটেলস অপশানে ক্লিক করলে আপনারা এই অপশানগুলো পাবেন। এখন দেখেন এই যে অপশানগুলো আছে এখান থেকে আপনারা যখন এই অপশানে দেখবেন যে প্রথমে লেখা আছে কল মেসেজ অ্যান্ড কনভারশন এবং লেখা আছে হচ্ছে আরও অনেক কিছু। এখান থেকে যখন আপনি এই কল মেসেজ অ্যান্ড কনভারশন অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমরা যে কল অপশান আছে, তারপরে মেসেজ অল আছে। এই যে কল এবং মেসেজ যে কল অপশান আছে, এই কল অপশানে যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মাঝে এমন একটি ইন্টারফেস আসবে যেখানে আমরা দেখতে পারবো কন্ট্যাক্ট অনলি, ফেভারিট কন্ট্যাক্ট অনলি এবং নন। যদি আপনি এখানে কন্ট্যাক্ট অনলি ক্লিক করে দেন তাহলে আপনার ফোনে যে সিমটা ওঠানো আছে ওই সিমের শুধুমাত্র সেভ করা নাম্বার থেকে আপনার ফোনে কল আসবে। আর যদি আপনি এখান থেকে ফেভারিট কন্ট্যাক্ট অনলি অপশানে ক্লিক করে রাখেন তাহলে আপনি যখন আপনার সিমে নাম্বারটি সেভ করেছিলেন তখন ফেভারিট, ফ্যামিলি, অফিস ইত্যাদি অপশান দিয়ে ক্লিক করেছিলেন। যদি আপনি ফেভারিট দিয়ে কোনো নাম্বার সেভ করে থাকেন তাহলে শুধুমাত্র আপনার ফোনে ওই ফেভারিট কন্ট্যাক্ট যে নাম্বারটি সেভ করা আছে ওই সকল নাম্বার থেকে আপনার ফোনে ফোন আসবে। আর যদি আপনি মনে করেন যে আমি নন অপশানে ক্লিক করে রাখবো তাহলে আপনার ফোনে এই ডু নট ডিস্টার্ব নোটিফিকেশন অন করে রাখার পরে এখানে নন অপশানে ক্লিক করলে কোনো নাম্বার থেকে আপনার এখানে কল আসবে না, অর্থাৎ ফেভারিটও না, অর্থাৎ কোনো কন্ট্যাক্ট সেভ করা আছে এমনটিও না। ঠিক তেমনই আপনি যদি এই মেসেজ অপশানে ক্লিক করেন, মেসেজ অপশানে ক্লিক করার পরে সেমভাবে আমরা দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট অনলি, ফেভারিট, কন্ট্যাক্ট অনলি এবং নান। যদি আপনি কন্ট্যাক্ট অনলি করেন তাহলে আপনার সিমে, আপনার মোবাইল সিমে যে সকল নাম্বার সেভ করা আছে তাদের মেসেজ আসবে এবং আপনার সিমে যে সকল নাম্বার ফেভারিট আকারে সেভ করা আছে তাদের মেসেজ আসবে এবং নান করে রাখলে কারো মেসেজ আসবে না। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আরেকটি বিষয় হলো যে আপনি যখন ব্যাক করে চলে আসবেন, ব্যাকে চলে আসার পরে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি ভালো করে, সেটা হলো স্লিপিং অপশানে ক্লিক যখন আমরা করে দেব, স্লিপিং অপশানে ক্লিক করার পরে আপনাদের মাঝে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে দেখেন MTW মানে মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, এভাবে অনেকগুলো আমরা 7 দিনের নাম দেখতে পাচ্ছি। এখান থেকে যদি আপনি এখানে ক্লিক করে রাখেন তার মানে এখানে দেখেন টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে এবং স্যাটারডে, সানডে, মনডে কিন্তু নেই। তো এখান থেকে আপনি স্পেসিফিকভাবে যেই দিনটা চাচ্ছেন না সেই দিনটা বাদ করে রাখবেন। যেমন আমি ফ্রাইডে চাই না তাহলে ফ্রাইডে এখানে বাদ, আপনি মনডে চান তাহলে মনডে এখানে এভাবে দিয়ে রাখবেন। তাহলে কি হবে, যেমন দেখেন মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, স্যাটারডে, সানডে এই সকল দিনে আপনার ফোনে স্টার্ট টাইম অপশানে ক্লিক করার পরে আপনি টাইমটা সেট করে রাখবেন। এখান থেকে ওপর নিচে করে টাইমটা সেট করে রাখবেন। আমি 10টা রাখলাম, এখান থেকে জাস্ট মিনিটে রাখলাম, রেখে ওকে করলাম এবং ইন টাইম অপশানে ক্লিক করে আমরা ইন টাইম অপশানে ক্লিক করে এবং 7 মানে 7টা এবং 00 এবং AM রাখলাম, মানে সকাল 7টা আমি এখানে ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করার পরে আমরা যখন এখানে সেভ অপশানে ক্লিক করব, দেখেন আমার টাইম শিডিউলটা এখানে সেভ হয়ে গেছে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে আমাদের স্লিপিং এর যে ঘরটি আছে, অর্থাৎ আমাদের এই যে ঘরটি আছে, এখান থেকে আমাদের মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, স্যাটারডে, সানডে 10:59 PM থেকে এবং 7টা AM পর্যন্ত, অর্থাৎ রাত 10টা থেকে এবং পরের দিন সকাল 7টা পর্যন্ত আমার ফোনে কেউ যদি ফোন করে তাহলে আমার ফোনে আর রিং আসবে না, অর্থাৎ রিং যদিও আসে তাহলে আমাদের ফোনটা সাইলেন্ট থাকবে। এই ছিল আপনাদের সেটিং। যাদের এই সেটিংগুলো প্রয়োজন হয় তারা আপনারা আপনাদের ফোনে সেট আপ করে রাখতে পারেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওগুলো শেয়ার করে অন্যকে সহযোগিতা করবেন।